হ্যালো এভরিবডি, অল মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে দি টাঙ্গাইল ভিশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে এখন পড়াশোনা করছো। আমরা এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ছি, পড়াশোনা করি, কিন্তু আমরা এখনও জানি না যে কোন পার্সনের সাথে কোন ভার্ব বসাতে হয়। যদি আমরা জেনে না থাকি তাহলে তো অবশ্যই আমাদের শেখা দরকার। দেখো, আমরা ইংরেজিতে টেন্সের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এই যে আজকের যে ক্লাস, এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি না জানি তাহলে টেন্সের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ক্লাস আমরা বুঝব না। আমরা আজকের ক্লাসে এমন কিছু বিষয় শিখব যে বিষয়ে আমরা ধারণা করতে পারবো কোন ভার্বের সাথে কোন পার্সন বসবে বা কোন পার্সনের সাথে কোন ভার্ব বসাতে হয়। চলো দেরি না করে কোন পার্সনের সাথে কোন ভার্ব বসবে তা আমরা একটি ছকের মাধ্যমে তুলে ধরেছি। এখানে আমরা দেখো সাবজেক্ট দিয়েছি। এই সাবজেক্টগুলি আমাদের অবশ্যই জানা দরকার। সাবজেক্ট সম্পর্কে আমরা আজকে কোনো ক্লাস নিব না, পার্সন সম্পর্কে আজকে আমরা কোনো ক্লাস নিব না, তার জন্য আমরা আলাদা ক্লাস রাখব। আজকে শুধু আমরা এটুকু জানব যে কোন ভার্বের সাথে কোন পার্সন বসবে। এখানে আমরা সাবজেক্ট দিয়েছি, ভালো করে খেয়াল করো। সাবজেক্ট এখানে আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের সাথে কোন ভার্ব বসবে? ডু অথবা ডাজ বসবে। প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ। ডিড, ডিড আমরা কোন টেন্সের সাথে বসাবো? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে আমরা ডিড বসাবো। হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট টেন্সের সাথে হ্যাভ হ্যাজ বসাতে হয়। এখানে আছে দেখো হ্যাড, পাস্ট টেন্সে আমরা হ্যাড বসাবো। এম ইজ আর, এম ইজ আর, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে আমরা এম ইজ আর বসাবো। ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার আমরা পাস্ট টেন্সে বসাবো। তাহলে আমরা এই বিষয়গুলো সাবজেক্ট আর এগুলো হলো কোন টেন্সের সাথে কোন ভার্ব বসবে। এখন এটার আরেকটা বিষয় হলো এখানে আমরা আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দে, তারা, হি, সে, সি, সে, ইট, এটি বা ইহা, রাহাত, করিম, যেটাই বলে নাই কেন, কোনো নাম আর কি, হাসান, হাসান। এখন আমরা দেখো এই যে আমরা সাবজেক্টগুলো নিয়েছি, সাবজেক্টের সাথে কোন ভার্ব বসাবো এবং কোন ভার্ব কোন টেন্সের সাথে বসবে। আই মানে আমি, প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ বসবে। প্রেজেন্ট টেন্স থাকলে ডু অথবা ডাজ বসবে। এখানে আমরা আই মানে ফার্স্ট পারসন, এখন আমরা ডু বসাবো। ডিড, পাস্ট টেন্সে আয়ের সাথে ডিড বসাবো। প্রেজেন্ট টেন্সে আয়ের সাথে হ্যাভ বসাবো। হ্যাড, আয়ের সাথে আমরা পাস্ট টেন্সে হ্যাড বসাবো। প্রেজেন্ট টেন্সে আয়ের সাথে আমরা এম বসাবো। পাস্ট টেন্সে ওয়াজ অথবা ওয়ার সাথে আয়ের সাথে ওয়াজ বসবে। এটা ক্লিয়ার? এখন উই, উইয়ের সাথে আমাদের কিছু পরিবর্তন, ওই যেহেতু বহুবচন সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে উইয়ের সাথে ডু বসবে, পাস্ট টেন্সে ডিড বসবে, প্রেজেন্ট টেন্সে উইয়ের সাথে হ্যাভ বসবে, পাস্ট টেন্সে উইয়ের সাথে হ্যাড বসাবো। এখন আরেকটি বিষয় দেখো, এখানে আমরা আয়ের সাথে এম বসিয়েছি, কিন্তু উইয়ের সাথে আমরা যেহেতু বহুবচন, এর সাথে উইয়ের সাথে এম বসালে হবে না, উইয়ের সাথে আমরা আর বসাবো।
একটি বিষয় খেয়াল করো, আয়ের সাথে আমরা পাস্ট টেন্সে ওয়াজ বসিয়েছি, এখন উয়ের সাথে আমরা ওয়ার বসাবো, উয়ের সাথে ওয়ার বসাবো। যদি আমরা উয়ের সাথে ওয়াজ বসাই তাহলে হবে না। ইউ তুমি, প্রেজেন্ট টেন্সে ডু বসবে, পাস্ট টেন্সে উয়ের সাথে ডিড বসাবো, প্রেজেন্ট টেন্সে উয়ের সাথে হ্যাভ বসাবো, পাস্ট টেন্সে উয়ের সাথে হ্যাড বসাবো, প্রেজেন্ট টেন্সে উয়ের সাথে আর বসাবো, পাস্ট টেন্সে উয়ের সাথে ওয়ার বসাবো। ইউ তোমরা, ইউ তোমরা, এখানে আমরা প্রেজেন্ট টেন্সে ডু বসাবো, পাস্ট টেন্সে ডিড বসাবো, প্রেজেন্ট টেন্সে হ্যাভ বসাবো, পাস্ট টেন্সে হ্যাড বসাবো, প্রেজেন্ট টেন্সে আর বসাবো, পাস্ট টেন্সে ওয়ার বসাবো। ক্লিয়ার? দেই, দেই মানে তারা, এটা বহুবচন তারা। দের সাথে প্রেজেন্ট টেন্সে ডু বসবে, পাস্ট টেন্সে ডিড বসবে, প্রেজেন্ট টেন্সে হ্যাভ বসবে, পাস্ট টেন্সে আমরা দের সাথে হ্যাড বসাবো, প্রেজেন্ট টেন্সে দে এর সাথে আর বসাবো, পাস্ট টেন্সে দে এর সাথে ওয়ার বসাবো। তারপরে নেক্সটে আমরা দেখি হি, সে বা তিনি, হি এর সাথে ডাস বসাবো, হি এর সাথে যদি আমরা ডু দিই তাহলে হবে না, এটা বিষয়টা আমাদের ধারণা রাখতে হবে। শুধু আমরা আজকে কোন পার্সনের সাথে কোন বার বসাবো সে বিষয়ে আলোচনা করব, বিস্তারিত আজকে আমরা আলোচনা করব না, আরেক ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। পাস্ট টেন্সে হি এর সাথে ডিড বসবে, প্রেজেন্ট টেন্সে হি এর সাথে হ্যাজ বসবে, পাস্ট টেন্সে হি এর সাথে হ্যাড বসবে, প্রেজেন্ট টেন্সে হি এর সাথে ইজ বসবে, পাস্ট টেন্সে হি এর সাথে ওয়াজ বসবে, হি ওয়াজ। শি, সে, প্রেজেন্ট টেন্সে হি এর সাথে ডাজ বসাবো, পাস্ট টেন্সে হি এর সাথে ডিড বসাবো, প্রেজেন্ট টেন্সে হি এর সাথে হ্যাজ বসাবো, পাস্ট টেন্সে হি এর সাথে হ্যাড বসাবো, প্রেজেন্ট টেন্সে হি এর সাথে ইজ বসাবো, পাস্ট টেন্সে হি এর সাথে অস বসাবো। ইট, ইহা, এটি, ইট মানে এটি বা ইহা, এক্ষেত্রে আমরা ডাজ বসাবো, এখানে ডু বসালে হবে না। পাস্ট টেন্সে ডিড বসাবো, প্রেজেন্ট টেন্সে হ্যাজ বসাবো, পাস্ট টেন্সে হ্যাড বসাবো, প্রেজেন্ট টেন্সে ইজ বসাবো, পাস্ট টেন্সে অস বসাবো। রাহাত, করিম, রহিম, যে নামই থাক না কেন সেক্ষেত্রে আমরা ডাজ বসিয়ে দেব, কারণটা আমরা এই ক্লাসে শুধু কোন পার্সনের সাথে কোন বার বসবে সে বিষয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করলে ক্লাসটি অনেক লং হয়ে যাবে, তা আমরা সেদিকে যাচ্ছি না। ইট, রাহাত, করিম, যে কোনো নামের সাথে আমরা ডাজ বসাবো। পাস্ট টেন্সে ডিড বসবে, প্রেজেন্ট টেন্সে হ্যাজ বসবে, পাস্ট টেন্সে আমরা হ্যাড বসাবো, প্রেজেন্ট টেন্সে ইজ বসাবো, পাস্ট টেন্সে অস বসাবো। হাসান, যে কোনো নাম, এক্ষেত্রে আমরা ডাজ বসাবো, পাস্ট টেন্সে হ্যাজ বসবে, প্রেজেন্ট টেন্সে হ্যাড বসবে, পাস্ট টেন্সে হ্যাড বসাবো, প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, পাস্ট টেন্সে ওয়াজ বসবে। আজকে আমরা এই ক্লাসে এমন একটি বিষয় সম্পর্কে আমরা ধারণা করতে পারবো, এই ক্লাস শেষে যারা আমাদের ক্লাসগুলো দেখছো একটু ভালো করে খেয়াল করে ক্লাসটি যদি দেখো তাহলে একবারে পুরো ধারণা পেয়ে যাবে কোন পার্সনের সাথে কোন